কিছু ইনফরমেশন আমরা জানবো যাতে অঙ্ক করতে সুবিধা হয়, যেটা আমি অলরেডি খোয়া রাখছি বাট আবার রিকল। ঠিক আছে, এই বিপ্রজিৎ শান্তিতে দিকে দেখ। ধরো দুইটা লাইন আছে প্যারালাল, ঠিক আছে, তারা আরেকটা লাইনে কি তা করছে এরকম ইন্টারসেক্ট করিয়া গেছে, যেটা আমরা কই ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সালে যেরকম ইন্টারসেক্ট করিয়া যাইব তখন কি হয়, এই অ্যাঙ্গেলগুলো সমান হয়, এগুলোর কিতা কয় কৌসাইন, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল অথবা ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস, ভেতরের দিকে আর অল্টারনেট অ্যাঙ্গেল। ঠিক আছে, এবং এগুলা ইকুয়াল হয়, তার মানে এটা যত ডিগ্রি হইব সেম হইব, ঠিক এটার ক্ষেত্রেও সেম, এটা এটার অল্টারনেট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এগুলো সেম হইব। তারপরে একটা জিনিস খেয়াল করো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের লিনিয়ার পেয়ার বানায়, বানায় না? এটা প্লাস এটা অ্যাড করলে কত হইব বিপরীত কোসাইন, 180 ডিগ্রি। ভেরি গুড। ঠিক আছে, আর আরেকটা জিনিস, যদি একটা ট্রান্সভার্সালের সেম সাইডের অ্যাঙ্গেল অ্যাড করলে 180 ডিগ্রি হয়, তখনই আমরা কইতে পারবো এই দুইটা লাইন প্যারালাল। যদি 180 ডিগ্রি না হয় তাইলে প্যারালাল হইতো না। প্যারালাল মানে কি, একটা কোয়েশ্চন আইছিল না এরকম, দুইটা লাইন যদি ইনফিনিট অব্দি লম্বা থাকে, এটা কি তা হয়, জানো না নি? হয় না, ওই যে কারেন্টের তার দেখছ না, কারেন্টের তার দুঃখছে এক সাইড উপরে এক সাইড এরকম থাকে, এটি এই যে কারেন্টের লাইন, ওই দেখ এটার ও এজ আর ও এজ কিতা সমান, তো ঠিক আছে, এটা প্যারালাল প্যারালাল প্যারালাল, বুঝছস নি? আচ্ছা, তাইলে এই প্রপার্টিটা কাজে লাগবো যে একটা ট্রান্সভার্সালের সেম সাইডের অ্যাঙ্গেল দুটোটা অ্যাড করলে কি হয়, 180 ডিগ্রি হয়। এতটুকু বেসিক নলেজ তো আছে সবারই। আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হয় না কৌসাইন। এরপর একটা জিনিস আমার কৌসাইন, একটা ট্রাইঅ্যাঙ্গেলের যে কোনো একটা সাইড যদি এরকম লম্বা করি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কই তার এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে হলো বাইরের অ্যাঙ্গেল, বাইরের বাইরের অ্যাঙ্গেল, বুঝছিস নি? ওদিকে দেখ, এটা কিতা হয়, ইন্টেরিয়র দুইটা অপোজিট অ্যাঙ্গেলের সামের সমান হয়, মানে এই দুটোটা এড করলে এটা সমান হইব। ঠিক আছে না নি? এটা তো জানো, ক্লাস 8-এ পড়াশোনা করে আইছো এটা। হ্যাঁ, 7 আসলো নি? 7 আচ্ছা, যাই হোক, ক্লাস 6-7 আসলো এটা। চলো আমরা অঙ্ক করি। এটা তো বুঝাই লেছি বোধ, তার কত বুঝাই দেয়। এই অঙ্কটা করাইছিলাম রে, এটা 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 করতে পারো নি তোমরা? হ্যাঁ, আমি তো করাই দিছি, তোমরা পারো নি। ভেরি গুড। তুই করছেন, এটা এটা করাইছিলাম নি? তুই করছস নি এটা? কতবার করছস? সাবাস। চলো আমরা এটা দিয়ে শুরু করি আজকে, যেহেতু এটা হইছে না। ছবি আঁকতে পারো যারা বাড়িতে করছো, প্র্যাকটিস করো এখানে বইয়া। আর তুমি তো বাড়িতে করছো না, তাহলে তুমি এখানে বইয়া দেখো এবং বোঝার চেষ্টা করো। ইয়েস, কইছে ইন দ্য ফিগার ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স এন্ড ওয়াই এন্ড দেন শো দ্যাট এবি ইজ প্যারালাল সিডি। ছবির মধ্যে তুমি বাইর করতে এক্স এবং ওয়াই এর ভ্যালু, ঠিক আছে, এক্স এবং ওয়াই এর ভ্যালু বাইর করতে এবং দেখাইতে কিতা যে এবির সাথে সিডি প্যারালাল। ঠিক আছে নি? হুম, লিখি লাও কোয়েকশন। তো যেহেতু বইতে আছে লেখতাই নি, নাই নি? ঠিক আছে, তাহলে লেখো। ইয়েস, যেহেতু আমরা কইয়া দিছে না কিতা কেন এবির সাথে সিডি প্যারালাল, আমরা কইছে প্রুফ করো যে এবি আর সিডি প্যারালাল, দ্যাট মিন্স এবি এন্ড সিডি ইজ নট প্যারালাল ইন দ্য বিগিনিং। তাইলে আমরা ডাইরেক্ট এটা ইকুয়ালস টু এটা কইতে পারতাম না অল্টারনেট অ্যাঙ্গেল হিসাবে। তার মানে আমরা আরো কোনো প্রসেস বাইর করতে লাগবো, যেটা তোমরা কইয়াও দিলেছি আমি একলগে। যেমন ধরো ফ্রম ফিগার আমরা লিখতে পারবো কি জানোনি, যে 50 ডিগ্রি প্লাস এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি, এখানে কোসাইন লিনিয়ার পেয়ার, এটা লেখবা সাইডে। এখান থেকে এক্স এর ভ্যালু বাইর হইব, কাটবো, তাইলে এটা কত আইব 130 ডিগ্রি। ইজি। সেম ভাবে তুমি যদি খেয়াল করো, ওয়াই লগে 130 ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, এন্ড লেখতে পারবা এন্ড y equals to 130 ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে নি? VOA।
এখন আমরা পাইলাম কিতা এক্স 130 অ্যান্ড ওয়াই 130, আমরা প্রুফ করতাম যে এ বি অ্যান্ড সিডি আর প্যারালাল। এবার আমরা যদি কইতে পারি যে অল্টারনেট ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল, তাইলে এই দুইটা লাইন কি তাইব কৌসাইন প্যারালাল হইব, নট ইকুয়াল। প্যারালাল আর ইকুয়াল সেম নি, ঠিক আছে? তো লেখো ফর লাইনস এ বি অ্যান্ড সিডি, আমরা এই দুটো লাইনের তো প্যারালাল প্রুফ করতাম। অ্যান্ড ট্রান্সভার্সাল কইতে আর ভাই ট্রান্সভার্সাল, এটা নাম তো দেওয়ার নাই কিছুটা, এটা নাম দিলেই আমরা এল বালা, ঠিক আছে? ট্রান্সভার্সাল এল কিছুটা দেওয়া থাকবো কেন, বুঝছো নি? নাহলে তো হইতো না, ধরো এই পয়েন্টটা একটা নাম দেওয়া থাকবো, এই লাইনটার এখানেও দিলে হইব, এল এম দিতে পারো তুমি, বা তুমি ডাইরেক্ট নামে লাইনটার নামই এল দিতে পারো, ঠিক আছে? ডাইরেক্ট একটা লাইন এল, ঠিক আছে? হ্যাঁ না, ট্রান্সভার্সাল নাম আমরা এল ধরে আনিছি, ঠিক আছে? এল। দেখো অ্যাঙ্গেল বা এক্স ইকুয়ালস টু ওয়াই লিখতে পারো, ঠিক আছে না নি? অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওয়াই, কেন? কারণ এই দুটোটা 130 ডিগ্রি। এটা কিতা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, ঠিক আছে? অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তো যেহেতু আমরা পাইছি অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওয়াই, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান কার ক্ষেত্রে? এই লাইন আর এই লাইন, আর এটা যদি ট্রান্সভার্সাল হয় তার ক্ষেত্রে। যেহেতু এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, তাইলে আমরা কইমু যে এই লাইন আর এই লাইন প্যারালাল। এখান থেকে লিখতে পারবা যে এ বি ইজ প্যারালাল সিডি। তোমার উদ্দেশ্য হইল গিয়া দুইটা অ্যাঙ্গেল মানে ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল সেম, এটা প্রুফ করা। বুঝতে পেরেছো নি? এটা কি তাহলে লাগছে কোসাইন যে লাইন এ বি আর সিডির ক্ষেত্রে যদি আমি এটার ট্রান্সভার্সাল ধরি, তাইলে আমার অল্টারনেট অ্যাঙ্গেলসগুলো কিতা হয়? ইকুয়াল হয়। আর যদি অল্টারনেট অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হয়, তার মানে এই যে দুইটা লাইন আমরা ধরছিলাম এই দুইটা প্যারালাল, বাস অতটুকু। অথবা তুমি প্রুফ করতে পারতে যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এড করলে 180 ডিগ্রি হয়, অথবা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এড করলে 180 ডিগ্রি হয়, যেটা খুবই ইজিলি প্রুফ করতে পারবে। কোশ্চেন কেমনে? এটা যদি 130 ডিগ্রি হয়, তাহলে এটা কত হইব? 50 ডিগ্রি, কারণ এটা লিনিয়ার পেয়ার। আর এটা কত বাইর করছিলাম? 130। এই দুটো এড করলে কত হইব? 180 হইব, ঠিক আছে না? এটা করেও করতে পারবে, লেখতে তো লাগবে বহুত। তো বুঝতে পেরেছো? ইজি আনছি কিছু। ওই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে এক্স আর এখানে একটা অ্যাঙ্গেল আছে ওয়াই, তো এই অ্যাঙ্গেল এক্স আর এই অ্যাঙ্গেল ওয়াই সমান, কেন? কারণ আমরা প্রুফ করছি যে এটা 130 ডিগ্রি আর এটা 130 ডিগ্রি। এখন এই লাইন আর এই লাইনের ক্ষেত্রে যদি এটা ট্রান্সভার্সাল হয়, তাহলে অল্টারনেট অ্যাঙ্গেলসগুলো কি হইল? ইকুয়াল হয়ে গেল। আর আমি কি তা বলছি, যদি অল্টারনেট অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হয়, হ্যাঁ কোনটা? এ বি প্যারালাল সিডি, এটাই তো তুমি প্রুফ করতে না যে এ বির সাথে সিডি প্যারালাল, তাহলে কিটা হইতে পারে কৌসাইন? এ বি প্যারালাল সিডি, বুঝতে পারছো নি? তো এই লগিয়া প্রুফ করার প্রসেস, বুঝছো নি এই জায়গাটা? যে আমি দুইটা লাইন নিছি এ বি আর সিডি, একটা ট্রান্সভার্সাল নিছি, তার অল্টারনেট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল দেখাচ্ছি, তার মানে তারা দুজন প্যারালাল। নেক্সট দেখো সান কোয়েকশন কিটা কইছে, কইছে ইন ফিগার ইফ এ বি প্যারালাল সিডি হইয়া দিলাইছে প্রথমেই, এন্ড সিডি প্যারালাল ইএফ, এ বি এর সাথে কে প্যারালাল? সিডি প্যারালাল, আর সিডির সাথে কে প্যারালাল? ইএফ প্যারালাল, তার মানে তিনজন প্যারালাল একজন আরেকজন। ইয়েস ইয়েস, ওটাই এ বি এর সাথে সিডি। হ্যাঁ আইসলো তিন, এটা তো তোমরা বুঝাইছিলাম একটা থিওরাম আমি, যে একটার সাথে যদি একটা প্যারালাল হয়, এটার সাথে এটা যদি প্যারালাল হয়, তাহলে এটা প্যারালাল। যাই হোক, এখন কইছে y ইস টু জেড হইল গিয়ে 3:7, y আর z এর রেশিও কত কইয়া দিছে? 3:7। ফাইন্ড x, ঠিক আছে না নি? x এর ভ্যালু বাইর করতে হয়। আচ্ছা ভাবতে নি একটু নিজে তো, কোয়েকশনটা খুবই সিম্পল, যদি তুমি রেশিও বুঝতে পারো তাহলে তো ইজিলি করতে পারবে, যেটা তোমরা বুঝতে অসুবিধা হয়েছে। তো চলো আমরা এমনিই করিলাই। দেখো এ বি এর সাথে কে ইএফ ও প্যারালাল, ঠিক আছে না? সিন্স লেখতে পারো সিন্স এ বি প্যারালাল ইএফ এন্ড
ট্রান্সভার্সাল গুলোর নাম দেওয়া থাকে না কেন, এটার এল একটা নাম দিয়া দিই, এল ইজ দ্য ট্রান্সভার্সাল, ঠিক আছে। তার মানে অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু কি তাইব কোসাইন অ্যাঙ্গেল জেড, এখানে অল্টারনেট অ্যাঙ্গেলস, ঠিক আছে না। এবার আমি বাইর করতাম এক্স এর ভ্যালু, আর আমার দিয়া দিছে ওয়াই ইস টু জেড, ওয়াই আর জেড এর রেশিও দিয়া দিছে, ঠিক আছে না নি। এখন আমরা একটা জিনিস কব, আমি যদি ওয়াই আর জেড রে লিখিলাই ধরো 3a আর 7a, তাহলে তো হইব লেট অ্যাঙ্গেল y ইকুয়ালস টু 3a and অ্যাঙ্গেল z ইকুয়ালস টু 7a। এখন অ্যাঙ্গেল y আর এই জায়গাটা তো সেম হইব না নি, এখানে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, তার মানে এই দুইটা অ্যাঙ্গেল যদি আমি অ্যাড করি 180 ডিগ্রি হইব, ঠিক আছে না নি। তার মানে আমি লিখতে পারবো 3a প্লাস 7a ইকুয়ালস টু 180 ডিগ্রি, ঠিক আছে, ইউজিং প্রপার্টি অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে, প্রপার্টি অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অ্যান্ড yes AIA, ঠিক আছে, ইউজিং প্রপার্টি অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস অ্যান্ড oh some of the angles of same side, yes very good, same side of a transversal, এটা তোমরা বুঝার লাগি লেখ ভাই, ঠিক আছে। আমরা কিতা করছি কেন, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের প্রপার্টি ইউজ করছি, আর সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ দ্য সেম সাইড অফ এ ট্রান্সভার্সাল, এই জিনিসটা। এখান থেকে এর ভ্যালু কত আইব কোসাইন 180/10, দ্যাট ইজ 7 আর 3 যোগ করলে 10 হয়, 10 না 10, আর ও 10 ওদিকে নিয়ে ভাগ করছে, কত হইছে 18 হইব না নি। এবার অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু কোসাইন অ্যাঙ্গেল কত জেড না নি, ইকুয়ালস টু 7 ইন্টু এ, দ্যাট ইজ 7 ইন্টু 18, এটা হইল কি 126 ডিগ্রি 18। এই জায়গাটা বুঝছো নি তোমরা, লেখো লেখো লেখো, আরো ইজিলি করা যায় এটা অঙ্ক রেশিও দিয়া। এবার নেক্সট কোয়েশ্চেন, শেষ নেই, এটা করো এটা করো। ইন ফিগার ইফ এবি প্যারালাল সিডি এন্ড ইএফ পারপেন্ডিকুলার সিডি, হইছে কি দা এবির সাথে সিডি প্যারালাল, এই সাইনটারে প্যারালাল সাইন কয়, এটারে পারপেন্ডিকুলার সাইন কয়, ঠিক আছে। ইএফ এর সাথে সিডি পারপেন্ডিকুলার, ইএফ এর সাথে সিডি পারপেন্ডিকুলার, ও একই কথা, ইএফ এর সাথে সিডি পারপেন্ডিকুলার আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানায়, পারপেন্ডিকুলার সাইন, এই সাইনটার আমরা কই পারপেন্ডিকুলার সাইন, ঠিক আছে, উল্টা টি পারপেন্ডিকুলার, ঠিক আছে, এটার আমরা কিতা কই প্যারালাল, আর এটারে আমরা কিতা সাইন কই কোসাইন বিপরীত, এটারে অ্যাঙ্গেল, এটারে কিতা কই কোসাইন, এটারে ডিগ্রি, ঠিক আছে। কোয়েশ্চনটা তুলো তাড়াতাড়ি, কইছে কি দা ইফ এবি প্যারালাল সিডি এন্ড ইএফ পারপেন্ডিকুলার সিডি অ্যাঙ্গেল জিইডি, জিইডি দিয়া দিছে কত কোসাইন, জিইডি 126 ডিগ্রি, অ্যাঙ্গেল এইচ বাইর করতাম, অ্যাঙ্গেল জিইএফ বাইর করতাম, আর অ্যাঙ্গেল এফ জিই বাইর করতাম, অ্যাঙ্গেল এইচ এ জিই বাইর করতাম, এটা বাইর করতাম, অ্যাঙ্গেল জিইএফ বাইর করতাম, এটা বাইর করতাম, অ্যাঙ্গেল এফ জিই বাইর করতাম, এটা বাইর করতাম, ঠিক আছে। এবার তাড়াতাড়ি করো, সিম্পল প্রপার্টি ইউজ করো ট্রায়াঙ্গেলের ওই যাব,
কোসাইন এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি 126 ডিগ্রি হয় তুমি এটা বাইর করতে পারতে না? এই জায়গাটা 90 ডিগ্রি আর এই পুরোটা 126 ডিগ্রি, এই জায়গাটা বাইর করতে পারতে না? সামনে এটাতে 90 মাইনাস করে দাও, কত হইব কোসাইন? 36 ডিগ্রি। এটা বাইর হচ্ছে 36 ডিগ্রি। এখন আর বাইর করতাম কিতা? ও এটাও বাইর করতাম, মাথা ঢুকছে না? এটা বুঝছো? ওই দেখো বিজয়িতা, এটার সাথে এটা প্যারালাল, এই জায়গাটা বুঝছো নি? এই লাইনের উপরে এটা পারপেন্ডিকুলার, তার মানে এই অ্যাঙ্গেলটা হইব 90 ডিগ্রি প্লাস এই অ্যাঙ্গেলগুলোও 90 ডিগ্রি হইব, ঠিক আছে না নি? সবগুলো 90 হইব, কারণ এটার উপরে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এটা ওটার উপরে পারপেন্ডিকুলার গিয়ে হইব। বুঝতে পেরেছো? এখন কইয়া দিছি কিতা, তুমি বাইর করতায় অ্যাঙ্গেল এইচ বাইর করতায়, অ্যাঙ্গেল এইচ বাইর করতায়, আর কইয়া দিছে জিইডি যে এটা হইল কি 126 ডিগ্রি, আর তুমি বাইর করতায় কিতা কোসাইন অ্যাঙ্গেল এইচ এ জিই বাইর করতায় এটা, আর বাইর করতায় অ্যাঙ্গেল জিইএফ, জিইএফ বাইর করতায় মানে এই জায়গাটা বাইর করতায়, আর বাইর করতায় তুমি অ্যাঙ্গেল এফজিই, এফজিই বাইর করতায়, এই জায়গাটা বাইর করতায়। বুঝতে পারছো নি? হুম, খালি অ্যাঙ্গেল তিনটা বাইর করতে আর কিছু না। তো তুই জাগে মাঝে যা গিয়া, তখন আমি 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 যাইতে গেলে লাগবো নিকান্তি বাইর হইয়া তোর বুঝান গেলে। ভিডিও দেখিস, ও দেখ এখন আমরা এই অ্যাঙ্গেলটা বাইর করতাম না নি, এই পুরোটা কত ডিগ্রি? 126 ডিগ্রি, আর এই জায়গাটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 126 ডিগ্রিতে যে 90 ডিগ্রি মাইনাস করে দিই তাইলে এটা পাইমু 36 ডিগ্রি। তাই আগে দেখে মনে রাখছিস না কিতা 36 ডিগ্রি। এখন রইল বাকি কিটা আমার এটা বাইর করতাম। আচ্ছা কৌসাই এটা যদি 126 ডিগ্রি হয় এটা কত হইব হইতে পারবানি? ওয়ান এইটি ডিগ্রি হইব। এই দুটোটা এটা করলে 180 হইতো, তার মানে তুমি এটার থেকে 180 এটার মাইনাস করে দিতে পাইলি ভাই। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এই যে সবুজ কালারের অ্যাঙ্গেলটা আর এই নীল কালারের অ্যাঙ্গেল সেম হইব, হইব না? এটা 54, ঠিক আছে। এটা কত ডিগ্রি বাইরে হইব? 54 ডিগ্রি। সেমনে 180 যদি মাইনাস করি এটা 54 বাইরে হইব। আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হইব না কোসাইন? হইব, কারণ এটার সাথে এটা প্যারালাল আর এটা ট্রান্সভার্সাল যদি হয় তাহলে এটা হলো অল্টারনেট অ্যাঙ্গেলস, ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল সেম হইব। তার মানে এটা যদি 126 ডিগ্রি হয় তাহলে এটা কত হইব? ঠিক আছে, এটা 126 ডিগ্রি, এটা 126 ডিগ্রি, এটা 36 ডিগ্রি বাইরে করেছো, এটা বাইরেছো কত? তাহলে এটা কত হইব কোসাইন? 54 অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে চলো আমরা অঙ্ক করি আবার ঠিকঠাক করি না নি। প্রথমে আমরা শুরু করি এইচ বাইর করা। দেখো অ্যাঙ্গেল এইচ ইকুয়ালস টু কিতা হইব কোসাইন? অ্যাঙ্গেল জিইডি ইকুয়ালস টু 126 ডিগ্রি কিতার লাগিয়া? অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের লাগিয়া, ঠিক আছে না নি? অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের লাগিয়া এ জিই, এ জিইর সাথে এটা কিতা ইকুয়াল হইব অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তুমি সাইডে লিখতে পারো উপরে সিন্স এবি প্যারালাল সিডি এন্ড জিই ট্রান্সভার্সাল, এটা লিখতে পারো। সিন্স এবি প্যারালাল সিডি এন্ড জিই ট্রান্সভার্সাল, এই জায়গাটা বুঝছো নি? এবির সাথে সিডি প্যারালাল আর জি ট্রান্সভার্সাল, তাইলে কি তাইব কোসাইন? অ্যাঙ্গেল এইচ ইকুয়ালস টু অ্যাঙ্গেল জিইডি সমান হইব অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস দেখে। বুঝছো না? এই জায়গাটা সিম্পল জিনিস, বুঝছো না? কেমনে বুঝতে, কারণ তুমি আমার দিকে চাইরা বোর্ডও আমি অঙ্ক করাই আর নোক কামড়াই দেখাই আর তুই দিকে, আর তুমি নোক কামড়াই রাখেনে। কোসাইন এবি প্যারালাল সিডি এই জায়গাটা বুঝছো নি? এটা তো দিয়া দিছে, আর এটা ট্রান্সভার্সাল, এটা বুঝছো নি? এটার সাথে এটা ইকুয়াল হবে, এটা বুঝছো নি? ও জিনিসটা লেখছে, তুমি ওরা বুঝছো না? ও কোন কথা বুঝছো বুঝছো সবটা, তুমি নিজের কথা নিজে ইয়ে করায়।
এখন আমরা বাইর করতাম কিতা অ্যাঙ্গেল জিইএফ। দেখো অ্যাঙ্গেল জিইএফ এর ভ্যালু যদি আমরা বাইর করতে যাই, এটা কিতা আইব অ্যাঙ্গেল জিইডি মাইনাস অ্যাঙ্গেল এফইডি হইব না? জিইডি এটার থেকে যদি আমি এফইডি বাদ দিলাই তাইলে বাইরে যাব কি আমার জিইএফ। এবার জিইডির ভ্যালু কত 126 ডিগ্রি আর এফইডির ভ্যালু কত 90 ডিগ্রি, মাইনাস করলে কত হইব এটা 36 ডিগ্রি। দুইজন বাইর হয়ে গেছে, বুঝতে পারছো? এখন বাইর করতে কিনা তুমি এফ জি ইর ভ্যালু বাইর করতে, এটা বাইর করতে। এখন এটা বাইর করতে গেলে তুমি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল সাম প্রপার্টি ইউজ করতে পারো। এই তিনটা অ্যাঙ্গেল এড করলে কত হইব কোসাইন 180 ডিগ্রি। এটা কত ডিগ্রি কোসাইন 90 ডিগ্রি। এটা কত বাইর করছো 36 ডিগ্রি। এটা কত বাইর করছো বা ওইটা বাইর করতে। তাইলে অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়েও বাইর করতে পারো, অথবা তুমি এটা বাইর করিলাও এটা সমান হইব, তোমার ইচ্ছা। দেখো ফ্রম ফিগার তুমি এটা কইতে পারবা যে অ্যাঙ্গেল এটা জানি মারতো আমরা জি এফ জি ই নানি এফ জি ই ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সরি সিইজি সিইজি নানি। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিতা হইব ইকুয়াল হইব। আর এটার ভ্যালু কিতা, এটার ভ্যালু হইল গিয়া 180 ডিগ্রি মাইনাস 126 ডিগ্রি। কেনে? কারণ এই দুটোটা অ্যাড করলে কত হইতো 180 ডিগ্রি হইতো, কারণ লিনিয়ার পেয়ার। ঠিক আছে নানি? সাইডে লাগতে পারো ইউজিং প্রপার্টি অফ লিনিয়ার পেয়ার। তুমি তো বুঝতে নানি ইস কইরা যে এবার মাইনাস করলে কত হইব কোসাইন 54 ডিগ্রি। বাস আনসার। ঠিক আছে নি? তো নেক্সট কোয়েকশন দেখো, তিনটা কোয়েকশন সলভ করলে উপায় আছে নি? এই যে দেখো তুমি যে এত কাছে আইছো তুমি দেখবাই নি। লেখো কোয়েকশন লেখো। হচ্ছে কি ইন ফিগার পি কিউ ইজ প্যারালাল এস টি। লেখো লেখো স্টুডেন্টস, তোমরা কোয়েকশন উঠাও ততক্ষণে আমি বসে থাকি। মিনিং কেটা তোমার নামের? সামিয়ার নামের মিনিং কেটা জানি না। তুমি নবীনের মা বুঝি আমি মোহাম্মদ নবী। নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদের। সো মিস্টার অভিজিৎ লুক এট দ্য বোর্ড। আচ্ছা দেখো আমরা এই কোয়েকশনটা সলভ করতে গিয়ে হাকিমা কিতা করবো জানো নি? আমরা ওই আর পয়েন্ট থেকে একটা লাইন ড্র করবো প্যারালাল হইব, যেটা পি কিউ এবং এস টি দুটার। ঠিক আছে নি হাকিমা? কিতা করছে কৌসাইন হালিমা কৌসাইন আমরা কিতা করছে? আই এম সরি আমি ইয়ে হয়ে যায়। হালিমা দেখো সাইন আমরা কিতা করছি আর পয়েন্টের উপরে একটা লাইন ড্র করছি যেটা প্যারালাল হইব কিতা পি কিউ এবং এস টি। এটা নাম দিলেই আমরা এল লাইন। তো লেট আস ড্র এ লাইন প্যারালাল টু পি কিউ and ST both passing through point R। আমরা কিতা করছি আর পয়েন্টের মধ্যে দিয়ে যা একটা লাইন ড্র করছি যার নাম হইল গিয়া এল, যে পি কিউ এবং এস টি দুজনের প্যারালাল। বাস অতটুক। এখন দেখো হাকিমা কত ইজি। হাকিমাই তো একটু আগে হাকিমা বলে তুমি বলে না। ও সরি সরি হালিমা হালিমা। ঠিক আছে এবার কোশ্চেন হালিমা
এই দুটো অ্যাঙ্গেল এড করলে কত হইব 180 এখানে ট্রান্সভার্সালের সেম সাইডের অ্যাঙ্গেলস ঠিক আছে না নি তাহলে আমরা এটা এল এম দিলাই নাম তাহলে সুন্দর হইব হ্যাঁ এল এম let us draw a line parallel to কত লিখছি let us draw a line parallel to PQ and ST both and passing through point R হ্যাঁ which is দেখলাও LM LM ঠিক আছে LM হলো কি নাম এখন নাও SR SR নি না এটা ST তো ST parallel LM ঠিক আছে নি and angle কি এর SR transversal L এটা M ওই 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 which is বারবার এটা মিস করে দিই আমি which is LM দেখো ST parallel LM লিখছি আর কইছে যে SR কি তা ট্রান্সভার্সাল তাইলে কোন হালিমা আমরা যদি লিখি 130 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল SRM ইকুয়ালস টু 180 ডিগ্রি তাহলে ভুল লেখমুনি না এখানে অ্যাঙ্গেলস on the same side of transversal সেম সাইডের অ্যাঙ্গেল দুটোটা যদি অ্যাড হলে ট্রান্সভার্সাল তাইলে কত হইব কোসাইন 180 ডিগ্রি এখান থেকে এসআরএম এর ভ্যালু বাইর করো সাইন অ্যাঙ্গেল এসআরএম ইকুয়ালস কত হইব 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি এটা কত হইব 50 এখন তুমি লিখতে পারলো সিমিলারলি ঠিক আছে হয় সিমিলারলি অ্যাঙ্গেল এল আর কিউ ইকুয়ালস টু কত হইব কোসাইন 180 মাইনাস 110 এটা কত হইব ওই 180 থেকে 110 গেলে কত হয় 70 সেম ভাবে আমরা এটা এবং এটার ইউজ করে পাইতাম না এই অ্যাঙ্গেলটা বারবার সেম জিনিস করার তো মানে নাই যেহেতু এখানে তুমি একটা জিনিস করছো ওইটাই তো এখানে করায় বিপ্রজিৎ এই জায়গাটা বুঝছস তুই 10 বার কিন্তু সিমিলারলি অ্যাঙ্গেল এলআরএম ইকুয়ালস টু আমরা এলআরকিউ ইকুয়ালস টু কত পাইছি আমরা 70 ডিগ্রি আমরার উদ্দেশ্য কি আমরার উদ্দেশ্য হলো কি এই জায়গাটা বাইর করতাম এই জায়গাটা এখন একটা জিনিস খেয়াল করো এটা তুমি বাইর করে লইছো কত 70 ডিগ্রি এটা তুমি বাইর করে লইছো 50 ডিগ্রি এখন বাইর করতে এইটা আর এই তিনটা অ্যাঙ্গেল অ্যাড করলে কত হইব 180 ডিগ্রি তাহলে আমি এটা এখানে মিটিয়ে লিখে দিই ঠিক আছে মিটিয়ে মুছে দিই দেখো ফ্রম ফিগার কইয়া লিখিলাও from figure 70 degree plus angle QRS plus angle না লিখে 50 ডিগ্রি লিখলাম ডাইরেক্ট কেন 50 ডিগ্রি equals to 180 ডিগ্রি ঠিক আছে না তারপরে লিখতে পারবে angle QRS equals to 180 ডিগ্রি minus 120 ডিগ্রি কারণ এই দুটোটা অ্যাড করলে 120 হইব না এটার সাইড চেঞ্জ করবা মাইনাস হইব এদিকে গেলে 60 ডিগ্রি শেষে তোর লাগা ওই তো শেষ তো আনসার এতটুকু আনসার ঠিক আছে ইজি কোসাইন হালিমা বুঝছো নি তুলো তাড়াতাড়ি তুলো চলো নেক্সট কোয়েশ্চন এটা দাও বা এটা সুন্দর কোয়েশ্চন রে এটা ইফ এবি প্যারালাল সিডি অ্যাঙ্গেল এপিকিউ 50 ডিগ্রি কোয়েশ্চনটা লিখলা হয় তুলি লাও কোয়েশ্চন তুলি লাও হালিমা দিকে দেখো কইছে কি তা ইফ এবি প্যারালাল সিডি ঠিক আছে এবি প্যারালাল সিডি এন্ড অ্যাঙ্গেল এপিকিউ ইকুয়ালস টু 50 ডিগ্রি কইছে এবি এর সাথে সিডি প্যারালাল আর এপিকিউ যেটা হলো 50 ডিগ্রি পি আর ডি হইল কি 127 ডিগ্রি ফাইন্ড এক্স এন্ড ওয়াই সিম্পল এক্স আর ওয়াই এর ভ্যালু বাইর করতে হয় জীবনে তো এটাই করতে হয় এক্স এর ভ্যালু কত ওয়াই এর ভ্যালু কত বাইর করতে হয় বাস হয় চলো ইন্টেলিজেন্ট
তোর নাম অভিজিৎ নি না আলিমা? ওই দেখ 50 ডিগ্রি এটা কত হইব কোসাইন? কেনে এটা এটার সাথে প্যারালাল, এটা হলো ট্রান্সভার্সাল, ঠিক আছে না হালিমা কোসাইন? এরপরে এটা যদি 50 ডিগ্রি হয়, আচ্ছা আর কিটা বাইর করতাম আমরা, ওয়াই এর ভ্যালু বাইর করতাম তো কোসাইন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কত হইব, সেম হইব তো। তার মানে এই দুটোটা এড হলেও কত হইব 127 ডিগ্রি, মানে 50 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হইব 127 ডিগ্রি। সেখানে অল্টারনেট অ্যাঙ্গেলস, এই পুরোটার সাথে এই পুরোটা অল্টারনেট অ্যাঙ্গেলস, বুঝলে নি তুই অভিজিৎ? কিতা বুঝছস কোসাইন? চলো ঠিক আছে, এখন সুন্দর করে করি। দেখো অ্যাঙ্গেল এ, ধরো ধরো একটু ধরো, ফ্রম ফিগার লেখো লেখো লেখো, এই লেখো ফ্রম ফিগার, বিপ্রজিৎ ফ্রম ফিগার দেখো অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ পি কিউ, লিখতে আর বাইনি ইকুয়ালস টু 50 ডিগ্রি। সেনে লিখতে পারো সিন্স এ বি প্যারালাল সিডি এন্ড পি কিউ ট্রান্সভার্সাল, ঠিক আছে নি? সো alternate interior angles are equal। বিজয়িতা এই যে জিনিসটা লেখছি বুঝছো নি, এপি কিউ এর সাথে কে সমান পি কিউ আর, সেনে কারণ এ বির সাথে সিডি প্যারালাল আর পি কিউ হইল ট্রান্সভার্সাল। সো সো অল্টারনেট অ্যাঙ্গেলস গুলা কিতা হইব, ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস গুলা ইকুয়াল হইব, তার মানে এটা এটা সমান হইব। তার মানে আমরা কইতে পারবো অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু কত 50 ডিগ্রি, ঠিক আছে? অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু কি হইব অস্মিতা, তুমি বুঝরাই নি? তুমি এদিকে চাইয়া কিতা বুঝরাই, এখন তোমার আমি কইমু খরার লাগি কৌসাইন অ্যাঙ্গেল এক্স এর ভ্যালু কত, সামনে আইছে এটা হালিমা কৌসাইন কোনটার সাথে কোনটা প্যারালাল? এক্স এর লগে প্যারালাল নাই, এ বি এর সাথে সিডি প্যারালাল আর এটা ট্রান্সভার্সাল, তাইলে এটা আর এটা অল্টারনেট অ্যাঙ্গেল হইব, ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল, তার মানে এই দুটো ইকুয়াল হইব, এখান থেকে লেখছি আমরা, বুঝছস নি বিপ্রজিৎ? তুই তো চাইরেও না, যখন আরেকজনের বুঝাই এটা দেখলে তো হয় না নি, তুই মনটা তো খুলে আর বুঝাইতাম না, শেষ। তাহলে এক্স এর ভ্যালু বাইরেছে কত 50 ডিগ্রি, কোন দুইটা? দেয়ারফর এবার এবার আবার যদি আমরা ফিগারটা লক্ষ্য করি তাইলে অ্যাঙ্গেল এ পি আর এগেইন অ্যাঙ্গেল এ পি আর ইকুয়ালস টু কিতা কৌসাইন অ্যাঙ্গেল পি আর ডি, কিতার লাগি এটা অল্টারনেট অ্যাঙ্গেলস সিন্স এ বি প্যারালাল সিডি এন্ড পি আর ট্রান্সভার্সাল। এই জায়গাটা বুঝছো নি যে এ বির সাথে সিডি প্যারালাল আর পি আর ট্রান্সভার্সাল, দেয়ারফর আমরা কইতে পারবো কিতা অল্টারনেট ইন্টেরিয়র বা ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এবার এই যে অ্যাঙ্গেল এপিআর এটা কত কোসাইন 50 ডিগ্রি প্লাস ওয়াই না, এই যে এ পি আর এটা এই জায়গার অ্যাড করলে হইব না নি, তাহলে 50 প্লাস ওয়াই, আর অ্যাঙ্গেল পিআরডি কত কোসাইন 127 ডিগ্রি, এখান থেকে তুমি ওয়াই এর ভ্যালু বাইর করতে হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হইব 127 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তার মানে 77 ডিগ্রি, ঠিক আছে না? হ্যাঁ সিন্স উল্টা তিনটা ডট এ বি প্যারালাল সিডি এন্ড দেয়ারফর অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ঠিক আছে নি? আর এটা অ্যাকচুয়ালি তিনোটা সবটি মিলিয়ে একটা ব্র্যাকেট হইতে হবে, মানে গেছে কিনা এখান থেকে আরো, বুঝছো নি? এটা তো ইজি আসলো, তুই তো বুঝতে কিতা
গল্প করে তুই তার লগে অঙ্কিতা বুঝছো নি নেক্সট দিন সবটি দিমু কোয়েকশন পরীক্ষাতে হ্যাঁ নাম্বার চেঞ্জ করে দিমু তুই মুখস্থ করে আসবি নি শেষ নেই নেক্সট এরা মতো কম অঙ্ক নিবি চলো এটা করো হ্যাঁ আচ্ছা এটা নেক্সট দিন বুঝাই দিন এটা সময় লাগবে ঠিক আছে যেটা ইজি হইব এটা করিলাই আমরা চলো এটা করি এটা মুখে মুখে করি ঠিক আছে মুখে মুখে না না মানে পড়ো কোয়েকশনটা পড়ো মুখে মুখে করতে লাগবো তুই বুঝলে নি এদিকে সবে আনসার দিতে লাগবে একদম আমি সব জায়গায় কিতা লাগি হইছে কইতে লাগবো কইছে কি দ্য সাইডস পি কিউ পি এন্ড আর কিউ অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর প্রডিউস টু পয়েন্টস এস এন্ড টি কইছে এই যে পি কিউ আর ট্রায়াঙ্গেলের এই যে সাইডগুলো পি কিউ সাইড আর কিউ রে কিতা করছে আমরা টি আর এস পয়েন্টে প্রডিউস করছি এটারে এস পয়েন্টে নিছি এটারে টি পয়েন্টে নিছি বুঝতে পারছো নি এটা রিলেটেড একটা কোয়েকশন আইসলো কিন্তু ঠিক আছে না এবার কইছে কিতা অ্যাঙ্গেল এসপিআর হতো 135 ডিগ্রি অ্যাঙ্গেল পিকিউটি হতো 110 ডিগ্রি তুমি বাইর করতে অ্যাঙ্গেল পিআর কিউর ভ্যালু কত তুমি এটা বাইর করতে ঠিক আছে এখন তুমি কইতে পারবা এই অ্যাঙ্গেল কেমনে বাইর করবা কেমনে কওছেন লিনিয়ার পেয়ার দি বাইর করবা কারণ এই দুটোটা এড করলে 180 ডিগ্রি হইব তাহলে এটার ভ্যালু কত হইব কওছেন 180 মাইনাস 135 কোন হিসাব করে কত 65 কত হইল 180 তাহলে এটা আনসার হইব কত এটার বাইরে কত বাইরে কত আর ওয়ান 35 মাইনাস করতে 180 ডিগ্রি থেকে আমিও তোমার মতো লিখলাম নি কেন ফাঁস আইব আর এখানে কত আইব রে 7 থেকে 3 গেলে 4 45 আইব 45 আইব না নি নরমালি এমনি তো হিসাব করা যায় 80 হইতো 180 হইতো না নি হয়তো 180 হইতো তো তুমি 100 এর কথা ভুলি যাও গে তাহলে 80 হইতো আরো 35 আছে আর কত লাগে 45 40 80 না নি ও টোটাল হিসাব করে কইছো নি তোমরা আচ্ছা এটা কত হইব কোসেন 45 ডিগ্রি হইব আর এটা কত হইব 70 ডিগ্রি এখন এই তিনটা এড করলে কত হইব আবার কোসেন এখানে কারণ সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি এটাই লোকে অ্যাঙ্গেল সাম প্রপার্টি হয় একটা ত্রিভুজের ভেতরের তিনটা অ্যাঙ্গেল যদি আমি যোগ করে দিই 180 ডিগ্রি হয় তিনটা সাইড সমান দিয়া নাই এই তিনটা অ্যাঙ্গেল এড করলে 180 ডিগ্রি হইবই ঠিক আছে এই তিনটা অ্যাঙ্গেল এড করলে কত হইব কোসেন 180 তাইলে এটা মাইনাস করবা করতে পারবে 65 ডিগ্রি যাই হোক যেটা হইতে পারে কিছুটা এরপরে এটা এটা তো করা লাগতো না 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 ওদিকে আর ইজি আছে নি কোনটা বিসিই এটাও একটা কোয়েকশন এটা একটু সময় লাগবে চলো এটা করি এটা ইজি তো এটি না 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 দাঁড়াও দাঁড়াও আচ্ছা এদিকে দেখো অ্যাঙ্গেল এস কিউটি বাইর হতে এটা খুবই ইজি অঙ্ক অ্যাঙ্গেল এস কিউটি বাইর হতে এটা বাইর করতে ঠিক আছে শুধু পিকচার তুই দেখ অ্যাঙ্গেল এস কিউটি বাইর করতে বাকি সব এখানে দেওয়া আছে ইনফরমেশন তাহলে তুমি এই অ্যাঙ্গেল বাইর করতে পারবা না কোনো উপায়ে এই দুটোটা প্লাস করিয়া যদি আমি 180 থেকে মাইনাস করে দিলে এটা পাইলিমু এটা সমান হইব কোথায় কিতা কইছি কোন দুইটা সমান হইব একটু উঠসাইন উঠে দেখাছেন আয় আয় তাড়াতাড়ি আয় সমান আসতো না কোথায় এটা কত হইব 180 ডিগ্রি কেমন হইব রে এই তিনটা এটা এড হলো 180 ডিগ্রি হইব তখন তুই 180 ডিগ্রি এটা মাইনাস করতে
কত হইব 75 থেকে যদি 35, 75 থেকে 40 মাইনাস করে দিই যদি 1 180 থেকে যদি 95 মাইনাস করি, 90 মাইনাস করে দিই, তাহলে রইব কত আরো 90 না নি? তাহলে তাতে আরো 5 মাইনাস হতাম, তো রইব 75। তাতে যদি 40 মাইনাস করে দিই রইব কত 35। ইয়ে রাম, ওই ওইটাই তো আমি ভুল করেছি। 85, 85, 90 থেকে 5 হলে 85, 80, ঠিক আছে। তাহলে এটা 45 হলে এটাও 45, এখানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বুঝছস নি? এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তো। এখন এই তিনটা অ্যাড করলে কত হইব তুই কো? এই তিনটা অ্যাড করলে 45 ডিগ্রি, ঠিক আছে, এটা দেওয়া আছে। ট্রাইঅ্যাঙ্গেল আছে এটা একটা, এটার এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যদি আমি অ্যাড করি কত হইব? তুই একটা জিনিস 180 ডিগ্রি হইব, তুই এটা ভুলি যাকে, মানে এটা লেখা এটা ভুলি যাকে। তুই ওটা মনে করতে তিনটা অ্যাঙ্গেল অ্যাড হলে 180 ডিগ্রি হয়। এখন তুই এটা বাইর করতে তো ঠিক পারবে কোসাইন 180 থেকে তুই এই দুটোর মাইনাস করে দে, 45 ডিগ্রি মাইনাস করে দে আর 75 ডিগ্রি মাইনাস করে দে, করে যাইব রেজাল্টটা। ঠিক আছে, হইতে পারে। তো এরকম ইজি ইজি ইকুয়েশন আছে, নেক্সট দিন আমরা করবো। হুম।